হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমি প্রিভিয়াস যে এপিসোডটা আপনাদের সাথে শেয়ার করেছি সেখানে 5ই আগস্টের একটা চার্ট আপনাদের সাথে অ্যানালাইসিস করে দেওয়ার চেষ্টা করেছি অ্যান্ড সেখানে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করেছি অ্যান্ড আমি কিভাবে স্ট্র্যাটেজি দাঁড় করানোর চেষ্টা করে থাকি সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। সো তারই ধারাবাহিকতায় আমি বলেছিলাম যে পরবর্তীতে আমার চার্টের কোন সিচুয়েশন দাঁড়ায় আমি সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। সো 5ই আগস্টের পর আজকে 6ই আগস্টের চার্ট, সেটা হচ্ছে অ্যারাউন্ড 7:30টার দিকে। সো সেই সেট আপগুলোর অ্যান্ড কিছু এক্সট্রা টিপস অ্যান্ড কিছু এক্সট্রা স্ট্র্যাটেজি আমি যারা নতুন, আমি হোপফুল যে তাদের অনেক হেল্পফুল হবে, তাদের জন্য এগুলো শেয়ার করার চেষ্টা করছি। সো প্রথমত আমি প্রিভিয়াস ভিডিওটা যেভাবে এক্সপ্লেন করেছি খুবই ইজিলি বিগিনার ফ্রেন্ডলি, যারা একেবারে নতুন প্লিজ দয়া করে ভিডিওটা দেখে আসেন। তারা ভিডিওটা দেখে আসলে এই ভিডিওটা তাদের জন্য বুঝতে আরও ইজি হবে অ্যান্ড ওই ভিডিওটা বুঝে থাকলে এই ভিডিওটা থেকেও আপনারা অনেক নলেজ গেইন করতে পারবেন আমি আশা করি। সো স্টার্ট করা যাক। সো প্রথমত আমরা এখানে একটা হাই দেখলাম, এখানে একটা লো দেখলাম, রাইট? সো এই হাই থেকে এই হাইটার নিচে আছে, তার মানে কি হবে? লোয়ার হাই। অ্যান্ড এই লো থেকে এই লো কোথায় আছে? আরও নিচে, রাইট? তার মানে লোয়ার লো, রাইট? অ্যান্ড আপনি কি আমাকে বলতে পারেন যে এই সুইং পয়েন্টটা এটা কি মেজর নাকি মাইনর? সো আপনারা যারা মেজর অ্যান্ড মাইনর সম্পর্কে জানেন না তারা আমার প্রিভিয়াস এপিসোডগুলো একটু দেখে আসবেন, তাহলে আপনাদের এই জিনিসগুলো ক্যাপচার করতে ইজি হবে। এটা হচ্ছে মাইনর, রাইট? অ্যান্ড মেজর কোনটা? মেজর হচ্ছে এইটা, এটা হচ্ছে মেজর, রাইট? যেখান থেকে প্রাইস লম্বা একটা মুভ দিয়ে থাকে সেটাকে আমরা মেজর বলবো, আর যেখান থেকে প্রাইস ছোট স্ক্যাল্পিং করার মতো মুভ দেয় সেটাকে আমরা মাইনর বলবো। অ্যান্ড গেস হোয়াট, এখানে যা হয়েছে সবগুলোই কারেক্টিভ স্ট্রাকচার। অ্যান্ড কারেক্টিভ স্ট্রাকচার কেন বললাম? কারেক্টিভ স্ট্রাকচার নিয়ে আমার ফুল এপিসোড আছে, আপনারা ওইটাও দেখে আসলে এই জিনিসটা বুঝতেই যাবে। তারপর আমি একটু বলে দিই, যেখানে আপনি দেখবেন প্রাইসে ওভারল্যাপিং হচ্ছে, কিভাবে? এই লোডটাকে আপনি যদি খেয়াল করেন, এই লোডটাকে কিন্তু এই হাই দ্বারা টেক করা হয়েছে, তার মানে এখানে প্রাইসের ওভারল্যাপিং হচ্ছে, রাইট? তো এখানে আমরা কি বলতে পারি, আবার এই লোডটা থেকে এই হাইটা কিন্তু ওভারল্যাপিং হয়েছে, রাইট? এটাকে আমরা ধরে নিব যে এটা একটা কারেক্টিভ স্ট্রাকচারের ফর্ম, ঠিক আছে? এরপরে আমরা যখন খেয়াল করলাম যে এইখানে একটা লোয়ার ট্রেন্ড লাইন ছিল, রাইট? অ্যান্ড প্রিভিয়াস ভিডিওতে আমি কিন্তু আপনারা যেই মিস্টেকটা করতে পারেন অ্যান্ড যেই মিস্টেকটা আমারও হতে পারতো সেটা অ্যাভয়েড করার কারণে আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার টার্গেটটা হিট হয়, এখানে অ্যাটলিস্ট 1:2.5 আমার রিওয়ার্ড এসেছে, রাইট? সো এই 2.5-এ আমার ভালো একটা মার্জিন আমার এখান থেকে জেনারেট হয়েছে। সো এইটা যে টিপসগুলো আমি সেগুলো শেয়ার করেছি অ্যান্ড কিছু আমার বাকি ছিল, সেই ভিডিওটা অনেক লেন্দি হওয়ার কারণে আমি বলে ফেলতে পারিনি। সো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো এখানে একটু খেয়াল করেন, এই যে লাইনগুলো আঁকা, এস শব্দের অর্থ হচ্ছে সাপোর্ট অ্যান্ড এখানে আর শব্দের অর্থ হচ্ছে রেজিস্ট্যান্স। অ্যান্ড এখানে আপনারা এখানে পিটা দেখতে পাচ্ছেন না, বাট আমি হোপফুল আপনারা এই পিটা দেখতে পাচ্ছেন। তার মানে হচ্ছে যেখানে আপনি রেড কালার মার্ক দেখবেন আমার চার্টে সেটাই হচ্ছে পি, অ্যান্ড মাঝখানে থাকলে সেটা হবে পয়েন্ট অফ কন্ট্রোল। অ্যান্ড পয়েন্ট অফ কন্ট্রোল মানে কি? পয়েন্ট অফ কন্ট্রোল মানে কি অ্যান্ড পয়েন্ট অফ কন্ট্রোল ভলিউম ডেল্টাতে কীভাবে কাজ করে এইটা নিয়েও আমার ফুল এপিসোড আছে, ওইটাও একটু দেখে আসতে পারেন। অ্যান্ড পয়েন্ট অফ কন্ট্রোল হচ্ছে এমন একটা এরিয়া যেখানে সবথেকে বেশি ভলিউম ট্রেড করা হয়। এখন আপনার রেড লাইনটা কোথায় দেখতে পাচ্ছেন? রেড লাইনটা এখানে, রাইট? অ্যান্ড রেড লাইনটা যখন এখানে, অ্যান্ড এই যে স্ট্রাকচারটা, এখানে যে পুরো স্ট্রাকচারটা, এখানে কিন্তু অনেক টাকা ডিপ্লয় করা হয়েছে। এখানে আইদার সেলিং সাইডে অনেক টাকা ডিপ্লয় করা হয়েছে আর বাইং সাইডে অনেক টাকা ডিপ্লয় করা হয়েছে। এই স্ট্রাকচারটা কেন আমি বললাম? কারণ এটা পয়েন্ট অফ কন্ট্রোল ছিল। সো পয়েন্ট অফ কন্ট্রোল আপনাকে এটাই ডিফাইন করে যেখানে সবচেয়ে হায়েস্ট ভলিউম অ্যান্ড হায়েস্ট লিকুইডিটি থাকে। সো প্রথমত আমি যদি খেয়াল করি, এখানে একটা টাচ পয়েন্ট অ্যান্ড এখানে আরেকটা টাচ পয়েন্ট, রাইট? সো দুইটা টাচ পয়েন্ট থাকলে আমরা এটাকে কি বলতে পারি? এটাকে একটা সাপোর্ট বলতে পারি, রাইট? অ্যান্ড উপর থেকে যখন কানেক্ট করার চেষ্টা করব তাহলে এখানে একটা টাচ পয়েন্ট, এটাও কানেক্ট করতে পারেন, এটাও টাচ, রাইট? তাহলে আমরা এটা কী বলবো? রেজিস্ট্যান্স, রাইট? সো এইটা কি হচ্ছে? এইটা হচ্ছে একটা চ্যানেলিং হচ্ছে, রাইট? আপনারা যারা চ্যানেলিং, রাইট? এটা কি চ্যানেলিং? যেহেতু আপার সাইডে যাচ্ছে সেটা হচ্ছে অ্যাসেন্ডিং চ্যানেলিং। আরেকটা হচ্ছে যখন প্রাইস ওপরে যায় অ্যান্ড এই সাইড থেকে, রাইট সাইড থেকে স্কুইজ করতে থাকে বাট লেফট সাইড থেকে এক্সপ্যান্ডিং থাকে, সেটাকে কি বলা হয়? রাইজিং ওয়েজেস। সো আপনাদের মাস্ট রাইজিং ওয়েজেস অ্যান্ড অ্যাসেন্ডিং চ্যানেলিংটা বুঝতে হবে, কারণ অ্যাসেন্ডিং চ্যানেলিংটা হয় বুলিশ অ্যান্ড রাইজিং ওয়েজেসটা হয় বেয়ারিশ।
সো আপনারা যারা বুলিশ অ্যান্ড বেয়ারিশ ধরতে চান, অফকোর্স আপনারা এটা ধরতে পারতে হবে, কারণ আপনি যদি বুলিশ অ্যান্ড বেয়ারিশ না ধরতে পারেন আপনি কিন্তু গেস করতে পারবেন না প্রাইস কোন দিকে যেতে পারে। সো আমরা এখানে ট্রেডিং করি বা আমরা ইনভেস্ট করে থাকি, আমরা কিন্তু কখনো এটা শিওর দিয়ে বলতে পারবো না যে প্রাইস কোন দিকে যাবে, বাট আমাদের নিজস্ব কিছু স্ট্র্যাটেজি আছে। ওভার দ্য লং টাইম আমরা নিজেদের পার্সোনাল ব্যক্তিগত স্ট্র্যাটেজিগুলো আমরা বিল্ড করতে পারি। এর পাশাপাশি আমাদের প্রবাবিলিটির গেম খেলতে হয়। কীভাবে? এর মানে হচ্ছে যে এই যে সেট আপগুলো বা এই যে স্ট্রাকচারগুলো আমরা অ্যানালাইসিস করছি, এটার প্রবাবিলিটিটা কী? প্রবাবিলিটি হচ্ছে প্রাইস উইল গো হায়ার, অ্যান্ড যদি প্রাইস নিচে আসে নো প্রবলেম, আমি স্টপড আউট হব। অ্যান্ড মেক শিওর আপনার স্টপড আউটটা যেন মিনিমাম 1:2.5 বা 2 রিকোয়ার্ড থাকে, আর যেন মিনিমাম 1:2 থাকে। তাহলে আপনি যদি অ্যারাউন্ড 55% উইন রেশিও আপনার থাকে, আপনি মাস শেষে প্রফিটে ক্লোজ দিতে পারবেন। অ্যান্ড অন টপ অফ দ্যাট, যেহেতু আমরা এখানে সাপোর্টে আছি, অ্যান্ড এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেল উইকটা কি খেয়াল করেছেন? এই উইকটা কিন্তু অনেকগুলো শর্ট সেলারদের ট্র্যাপ করে ফেলেছে। কিভাবে? এখান থেকে অনেকেই কি করবে, এই সাপোর্টটাকে এইভাবে আঁকার চেষ্টা করবে অ্যান্ড এটাকে একটা রাইজিং ওয়েজেস বানানোর চেষ্টা করবে। তার মানে কি? রাইজিং ওয়েজেস তো বেয়ারিশ, রাইট? সো প্রাইসটা যখন দেখলো এখানে বিশাল একটা রেড ক্যান্ডেল, এই উইকটার কথা আমি বলছি, এখানে রেড ক্যান্ডেল, তো তারা কিন্তু এখানে শর্ট করা শুরু করবে অ্যান্ড তাদের লিকুইডিটি কিন্তু সব উপরে স্টপ লসগুলো থাকবে। সো এখানে যারা শর্ট করেছে তাদের এসএল কিন্তু এখানে আছে, বা এখানে যারা শর্ট করার চেষ্টা করেছে তাদের এসএল কিন্তু এখানে আছে, এখানে যারা শর্ট করার চেষ্টা করেছে তাদের এসএল কিন্তু এখানে আছে, অ্যান্ড এখানে যারা শর্ট করেছে তাদের এসএল কিন্তু এখানে আছে। সো সবগুলো স্টপ লস কিন্তু আমার আপসাইডে, রাইট? সো আমাদের প্রাইস কী করা দরকার? প্রাইস কিন্তু লিকুইডিটি যেদিকে স্টপ লস আছে সেদিকে ড্রাইভ করা উচিত। সো সেখানে যদি আমরা খেয়াল করি, প্রাইস আপার চ্যানেল অ্যান্ড লোয়ার চ্যানেল টাচ করলো, অ্যান্ড এটা একটা চ্যানেলিং, অ্যাসেন্ডিং চ্যানেলিং, রাইট? সো যারা এখানে রাইজিং ওয়েজেস ভুল করে ফেলেছেন তাদের কিন্তু স্টপ লস হান্ট। অ্যান্ড অন টপ অফ দ্যাট আমি খেয়াল করলাম যে ভলিউম কিন্তু কন্টিনিউয়াসলি হাই মেনটেন করে যাচ্ছে বা আপসাইডে যাচ্ছে। যখন দেখবেন ভলিউম উপর দিকে যাওয়ার চেষ্টা করছে অ্যান্ড প্রাইসে একটা আপনাকে ফেক আউট দিয়েছে সেখানে, তার মানে প্রাইস উপর দিকে যেতে পারে। অ্যান্ড আমাদের এন্ট্রিটাও এক্স্যাক্টলি সেম ছিল। অন টপ অফ দ্যাট আপনি এখানে যে আমার লাইনটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় সিভিডি। সো সিভিডির শব্দের অর্থ হচ্ছে কিউমুলেটিভ ভলিউম ডেল্টা, অ্যান্ড সিভিডি ডাইভারজেন্স কীভাবে কাজ করে সেটার একটা ফুল ডিটেলসের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো, যেন আপনারা খুব ইজিলি বুঝতে পারেন। এখন দেখা যাক প্রাইস কী করেছে। এখানে আপার সাইডে এভাবে তৈরি করেছে, রাইট? আপার ট্রেন্ড লাইন তৈরি করছে, বাট আপনি যখন সিভিডি খেয়াল করবেন, সিভিডি কিন্তু ডাউনওয়ার্ড স্লোপিং অথবা সমান্তরাল ছিল। তার মানে একটা আরেকটার সাথে সিভিডির সাথে ডাইভারজেন্স হচ্ছে, রাইট? এই সিভিডির সাথে যখন অ্যাকচুয়াল প্রাইসের ডাইভারজেন্স হয়, তখন প্রাইসের একটা ম্যাসিভ মুভমেন্ট দেখা যেতে পারে। সো এই ডাইভারজেন্সটা ছিল হচ্ছে বুলিশ। সো কেন বুলিশ? কারণ হচ্ছে প্রাইস আপনার আপারওয়ার্ড স্লোপিং ছিল, বাট সিভিডি কিন্তু ডাউনওয়ার্ডস ছিল, রাইট? সো যখন সিভিডি ডাউনওয়ার্ডস থাকে অ্যান্ড প্রাইস আপারওয়ার্ডস থাকে, তখন কিন্তু প্রাইস আপসাইডে মুভ করার চেষ্টা করে। অ্যান্ড কেন আমি এই রেজিস্ট্যান্সে এক্সিট করেছি? আমি কিন্তু এখানে এক্সিট করতে পারতাম। আমার জাস্ট যখন আপনি কোনো একটা প্রাইস অ্যাকশন, আপনার প্রফিট, আপনার মার্জিনে দেখছেন আপনার প্রফিট হয়ে গেছে 1:2.5, অ্যান্ড ভলিউম কিন্তু এখান থেকে কমা শুরু করেছে, রাইট? এক্স্যাক্টলি যখন আমি খেয়াল করলাম ভলিউম কমা শুরু করেছে, তখন আমি এখানে এক্সিট করে ফেলেছি অ্যান্ড আমার ভালো একটা প্রফিট জেনারেট হয়েছে। সো এভাবে আপনি আমার প্রিভিয়াস ভিডিও অ্যান্ড এই ভিডিওটাও যদি জাস্ট পুরো ভিডিও দুটো দেখে থাকেন, আপনি অনেক কিছু শিখে ফেলতে পারবেন। So that's it guys, I hope you guys enjoyed this video so far. If you do, please consider following my page because more amazing contents are coming up. Alright guys, take care and Allah Hafiz.